নির্বাচন হোক আমরা চাই, ওনার কাছে এটা বলবো না যে নির্বাচনের পরে নির্বাচিত হবে উনি যখন যদি 12 তারিখে নির্বাচন হবে, 12 তারিখের পরে 13 তারিখের সময়ের ভিতরে যে নির্বাচন মানে নির্বাচিত হবে তাকে, যে এর পিছনে আছে যারা এজেন্স মানে এর পিছনে যারা যারা আছে তাদের প্রত্যেকটা মানুষকে পাবলিক অনুযায়ী এই শাহবাগ চত্বরে যেভাবে জাবের ভাই বলতেছে ঠিক এইভাবে সবার কাছে বলে দিতে হইব। যেহেতু মানুষ নির্বাচন চায়, আমরা হ্যাঁ চাই অন্তর্বর্তী সরকার না থাকুক, আমরা একটা ভালো মানুষ আমাদের দেশে আসুক, দেশ উন্নয়ন হোক, ইনসাফের লড়াই হোক, এরকমটা তো চেয়েছেন হাদি ভাই, তাই না? তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই নির্বাচিত হওয়ার পর যেন এই হাদি ভাইয়ের বিচারটা, হাদি ভাইয়ের পিছনে কারা কারা আছেন এর এজেন্সি প্রত্যেকটা মানুষকে ধরে ধরে আইনগত নিতে হবে, আর এই পুরা জনতার সামনে সব পাবলিক করে দিতে হবে। 1 2 নাম্বার হচ্ছে হাদি ভাইয়ের বিচারের জন্য লড়াই চাইলে কিন্তু করা যায় বা মানুষকে হস্তান্তর করা যায়। এটা শুধু নির্বাচনের জন্য, মানুষের ক্ষেত্রে সবার জন্য ভালোর জন্য আমরা কেউ কিছু করতেছি না। তো সেই ক্ষেত্রে আমরা একটু সময় দিচ্ছি, এর মানে না যে আমরা দুর্বল হয়ে যাচ্ছি, আসলে দুর্বল না। নির্বাচন 12 তারিখে হবে, 13 তারিখে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে পুরো জনতার মাঝে যে হাদি ভাইয়ের বিচার হবে ইনশাল্লাহ, আর হাদি ভাইয়ের পিছনে যারা যারা আছে হত্যাকাণ্ডের প্রত্যেকটা মানুষকে পাবলিক করতে হবে। এটা হচ্ছে আমার মূল কথা। আর এর বিষয়ে আমি কথা বলতে চাই, আমরা নির্বাচন সবাই হ্যাঁ ভোট দিব, হ্যাঁ ভোটের মাধ্যমে আমরা নির্বাচন ইনসাফের লড়াই করতে যা যা লাগে আমরা ইনশাল্লাহ এটা করব। আর সবার কাছে একটা উদ্দেশ্য, নির্বাচন সবাই আসুক, নির্বাচন করুক শান্তিষ্ঠভাবে, অন্তর্বর্তী সরকারকে না থাকে উনি থেকে যেন শান্তশিষ্টভাবে একটা নির্বাচন হয়। নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত হবে আমি চাই তার মাধ্যমে হাদি ভাইয়ের বিচার হোক।